ভুট্টা ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য রায়গঞ্জের বীরঘই গ্রাম পঞ্চায়েতের বীরঘই এলাকায়। বুধবার সকালে দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম ফুলকান্ত রায়, বয়স 55। বুধবার সকালে মাঠে কাজ করতে গিয়ে ফুলকান্ত বাবুর দেহ পড়ে থাকতে দেখেন কৃষকেরা। তারপরে বাড়ির লোক ও পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলে নিয়ে যায়। ফুলকান্তের গলায় একাধিক ক্ষতচিহ্ন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে প্রতিবেশীদের ধারণা প্রায় প্রতিদিনই এই এলাকায় জুয়ার আসর বসে, সেই আসরে কোনো বিবাদ থেকে এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে। প্রাথমিকভাবে পারিবারিক জমি সংক্রান্ত বিবাদেই খুন হওয়ার কথা বলে মনে করা হলেও সব দিক নজরে রেখে তদন্ত এগোতে চাইছে রায়গঞ্জ থানার পুলিশ। বুধবার সকালে মাঠে কাজ করতে গিয়ে ফুলকান্ত বাবুর অর্ধনগ্ন গলা কাটা দেহ পড়ে থাকতে দেখেন কৃষকেরা। তারপরেই বাড়ির লোক ও পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে 5 জনকে আটক করে ম্যারাথন জেরা শুরু করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাড়ির অদূরেই শাকধোয়া হাট সংলগ্ন এলাকায় গতকাল বিকেলে জুয়ার আসর বসেছিল ফুলকান্ত রায় সহ তার বন্ধুদের। এরপর আর তার খোঁজ পাওয়া যায়নি। এদিন সকালে গ্রামের কৃষক মারফত জানতে পারে গলা কাটা মৃতদেহ পড়ে রয়েছে ভুট্টা খেতে। তবে জমি সংক্রান্ত বিবাদেই খুন হতে হয়েছে ফুলকান্ত রায়ের, এমনটাই দাবি পরিবারের দাবি 7 শতক জমি নিয়ে কাকার সঙ্গে গন্ডগোল চলছিল ফুলকান্ত রায়ের। এই নিয়ে একাধিকবার মামলা হয়েছে, দুই পক্ষের মারামারি হয়েছে। এদিন অর্থাৎ বীরঘই গ্রাম পঞ্চায়েতের প্রধানের উপস্থিতিতে দুই পক্ষকে নিয়ে বসার কথা ছিল। তার আগে নৃশংসভাবে খুন হতে হলো ফুলকান্ত রায়কে। এই প্রসঙ্গে ফুলকান্ত রায়ের বৌদি কৌশল্যা রায় বর্মন বলেন, আপনার নাম? কৌশল্যা রায় বর্মন। যে মারা গেছে কে হবে আপনার? দেওর। কি নাম ওনার? ফুলকান্ত রায়। বয়স কত? বয়স 56। বাড়ি কোথায় ওনার? বীরভূম। আচ্ছা, কি হয়েছিল? ওর তো বর্তমানে কোনো কিছু হয় না। ও আমাদের কিছুদিন আগে একটা আর কি সমস্যা ছিল, মানে জমি জায়গা নিয়ে হয়েছিল। তো আজকে বসবো, প্রধানকে বলা হয়েছে, তো বসবো বলে ওকে খুঁজতেছি আর খুঁজেই পাচ্ছি না। তারপরে কি অবস্থা দেখতে পেলেন? তো খুঁজে পাচ্ছি না, যেহেতু মোবাইলটাতে ফোন করছি তো ফোনটা সুইচ অফ বলছে। যেহেতু সুইচ অফ বলছে তো সুইচ অফের পরে তখন আমরা করলাম, সবাইকে বললাম আর কি গ্রামের, যে কে কোথাও দেখছো নাকি। তো বলছে যে না আমরা কেউ দেখি না। তারপরে একটা ছোট বাচ্চা সর্ষা ক্ষেত উঠাতে গেছে, ওর পাশেই ওখানে বলে শোয়া রাখছে। ও বলছে কেন এখানে আছে। তারপর ও আসে আমাদেরকে বললো। তারপরে তো কি অবস্থায় দেখতে পেলেন আপনারা? আমি যাই দেখলাম যে শুয়ে আছে, একদম প্যান্ট খুলে দিচ্ছে, গলাটা কাটে দিচ্ছে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরাচ্ছে, চোখ দিয়ে রক্ত বেরাচ্ছে, এরকম অবস্থা। কোনো শত্রুতা বা কিছু, মানে কি নিয়ে গন্ডগোল বা কি কারণে মারলো এভাবে? এখন কি কারণে মারলো এটাই তো বলতে পারছি না। ওনার কাছে টাকা পয়সা হয়তো ছিল, এখন টাকা পয়সার জন্য না এখন কিসের জন্য এটাই বলতে পারছি। আপনাদের কারকে সন্দেহ হয়? এমনিতে কার কাছে সন্দেহ করবো? ক্যাচাল ছিল কারোর সাথে গন্ডগোল? মানে যে আজকে কি কিছু একটা বিষয় নিয়ে বসার কথা ছিল, মানে কি বিষয়টা কি ছিল? ওটা তো জায়গা জমি নিয়ে বিষয়টা। কার ছিল। সাথে সেটা? ওটা আমার কাকা শ্বশুরের ছেলে। কি নাম তাদের? গোলাপ। পুলিশ একজনকে আটক করেছে শুনছি, কাকে নিয়ে গেছে বা কি জানি না। আমি তো ডেড বডির সঙ্গে চলে আসছি 7 তো সাত। গোলাপের সাথে কি নিয়ে গন্ডগোল ছিল? কত ওই নিয়ে আর কি, জায়গা জমি নিয়ে। কতখানি বলছে জায়গা? ওর দাদুর সম্পত্তি ও নেবে। আসলে জিনিসটা হচ্ছে দেবত্বর সম্পত্তি। তো ও বলছে যে দেবত্বর সম্পত্তি ও নাকি সম্পূর্ণটা পাবে, কিন্তু ও কোনোদিন পূজাও করতো না, কোনো কিছুই করতো না। আমরা পূজা করি। তো এই বিষয়টা আমরা প্রধানকে জানাইছি। প্রধান তখন বলেছে যে যেহেতু তাহলে তোমরা করো, তাহলে একটা সালিশি বসো। তো সালিশি বসার জন্য আজকে বসতে যায় এই অবস্থাটা পরিস্থিতি হলো। এখন তাস খেলতে যায় ওখানটায় করছে নাকি, এখন কার উপরে আমরা এটা ওনার পরিবারের কেউ নেই নাকি? পরিবারের বলতে ওর বউ তো ডিভোর্স, বৌদি হিসাবে আমি আছি, একটা দাদা আছে ওরও অসুখ, আর একটা বৌদি আছে। ছেলে মেয়ে কেউ নেই? না না। কি করতেন উনি? কি কাজ করতেন? গৃহস্থী করতো। গৃহস্থী হ্যাঁ। করতেন। ওনার স্ত্রীর নাম কি? ওনার স্ত্রীর নাম ছিল করুণা। করুণা। কতদিন আগে চলে গেছে? ও 5 বছর আগেই গেছে। 5 বছর আগে গেছে। বাড়ি থেকে কতটা দূরে মার্ডারটা হয়েছে? 1 কিলোমিটার হবে। মানে ভুট্টা ক্ষেতের মধ্যে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তো ভুট্টা ক্ষেতের মধ্যে।
কাউকে সন্দেহ বা কিছু এরকম? এমনি সন্দেহ এখন কাকে বলবো? থানায় অভিযোগ করবেন তো না? তোমার মামা থানায় অভিযোগ করবেন তো? হ্যাঁ, থানায় অভিযোগ করবো। এখন ব্যাপারটা আমরা সম্পূর্ণ থানায় ছাড়ে দেবো। প্রধান আর থানা কি করবে ওটাই আমরা আর কি করবো। মানে কাউকে আপনারা না, সন্দেহ? না, কাউকে কোনো সন্দেহ নাই আমাদের। কোনো সন্দেহ না, হচ্ছে? প্রধান যা করবে প্রধান নিজেই জানে সব কিছুর মধ্যে। কাজে আমরা সম্পূর্ণ প্রধানকে ছাড়ে দেবো, প্রধান যা করবে আর কি। খুন তো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, খুন হয়েছে, Murder হয়েছে, এটা হ্যাঁ, কিন্তু- এটা প্রধানও জানে। হ্যাঁ, কিন্তু কে মারলো বা হ্যাঁ হ্যাঁ, এটা কিছু জানি না, কিছু আমরাও জানি না, কেউ কিছু বলতেও পারবো না। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।